স্রেফ দুনিয়ার জন্য। আর দুনিয়া মানুষকে কি করতে পারে? পরকাল বিমুখ করতে পারে, বিশুদ্ধ আকীদা মানহাজ থেকে সরিয়ে দিতে পারে। তো সালাফিদের কখনোই বৈশিষ্ট্য ছিল না তারা পরস্পর ঝগড়া করেছেন বা ঝগড়াকে জিয়ে রেখেছেন। হয়তো অনেক সময় মারামারি হয়েছে, কিন্তু তারা কখনো এটাকে ধরে রাখেননি। মানুষ চলার পথে দ্বন্দ্ব হতেই পারে, ঝামেলা হতেই পারে, কিন্তু সেটাকে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তাকওয়া থাকে, যদি ইখলাস থাকে, তাহলে মিটিয়ে নেওয়া সম্ভব। যদি তাকওয়ার ঘাটতি থাকে, ইখলাসের ঘাটতি থাকে, তাহলে যে কোনো ঝামেলা কিন্তু মিটে না। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সমস্যা হয়েছে না অনেক সময়, কিন্তু তারা এক দেহের মতো ছিলেন। তো আমি উদাত্ত আহ্বান জানাবো, আন্তরিক আহ্বান জানাবো, আমরা পরস্পরের বিরুদ্ধে কোনো কাজ না করি, কোনো সিদ্ধান্ত না নেই, কোনো মিটিং না করি, কোনো প্রতিষ্ঠান তৈরি না করি। এটা আমার আন্তরিক আহ্বান থাকবে। আমার আহ্বান থাকবে যে আমরা যা করব মিলেমিশে করব, একসাথে করব। ঠিক আছে? আমার চাঁদপুরে আরো প্রতিষ্ঠান দরকার, আরো ইসলামিক সেন্টার দরকার, আরো দাওয়া সেন্টার দরকার, আরো মসজিদ দরকার। করব, কিন্তু সবাই মিলে করব, পরামর্শ করে করব। চলেন ওই এলাকায় ওখানে একটা হওয়া দরকার। তো এখানে যারা আছে তারাও গিয়ে সাহায্য করবে। ঠিক আছে? এইভাবে যদি হয় কোনো আপত্তি নেই। কিন্তু একজনকে প্রতিহত করার জন্য, ঠেকাবার জন্য, নিচে নামিয়ে দেওয়ার জন্য ওপেন ঘোষণা দেওয়াও নাকি হচ্ছে, আমার কাছে খবর এসছে বিভিন্নভাবে। তো এগুলো অবশ্যই ন্যাক্কারজনক। আমি ওদেরকে আহ্বান জানাবো এবং আবারও বলবো যে প্লিজ প্লিজ তাকওয়া অবলম্বন করুন, ইখলাসের সাথে কাজ করুন। দুনিয়ার মোহ যেন আপনাকে তাকওয়া থেকে না সরিয়ে দিতে পারে। সামান্য ২ পয়সা, ২ দিনের দুনিয়া, এটা যেন আপনাকে বিশুদ্ধ আকীদা এবং মানহাজকে নষ্ট করে দিতে না পারে। এই চেষ্টা করুন। এই আহ্বান রাখছি। মহান রব্বুল আলামিন আমাদের আবারও এক হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আমি ফজর নামাজ শেষ করে গড়ে গিয়ে বাকি আমল ও ইশরাক নামাজ পড়া যাবে কিনা? ঘরে মনে হয় লিখতে, গড়ে তো গড় হিসাব। হ্যাঁ, হ্যাঁ, আপনি বা ইশরাক বাসায় গিয়ে পড়তে পারবেন। তবে যদি আ ওখানে যেখানে ফজর পড়েছেন সেখানেই যদি পড়তে পারেন তাহলে বিশেষ সওয়াব আছে। তবে আপনি চাইলে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে পড়তে পারেন। অসুবিধা নাই ইনশাআল্লাহ। আ আমি এটা কি লিখেছে? যখান যেখানে নাকি যখন যেখানে থাকি, লিখেছে তাকি। বানানটা তো ঠিক করবেন। যে যখন যেখানে লিখেছে বর্গ জয়কার ক্ষয়াকার দন্ত্য যখান যেখানে। আমি কি পড়বো? এটা তো বাংলায় এরকম শব্দ নাই। আমি যখন যেখানে থাকি নামাজ পড়ি মসজিদে। আমি ইমামের কাছে কি এটা? ঋণী? কি লিখেছে দেখেন তো? বুঝতে পারলাম না। একটু স্পষ্ট করতে হয়। মানে ইমামের কাছে আপনি ঋণী নাকি? দেখেন তো বুঝতে পারেন কিনা? না, কিসের ঋণী থাকবেন? আপনি কিসের ঋণী থাকবেন? যেখানে থাকেন মসজিদে সালাত আদায় করেন। এটা আপনার দায়িত্ব। এটা আপনার উপরে জরুরি। পুরুষ মানুষ, সক্ষম মানুষ মসজিদে আদায় করতে হবে। তো ইমামের কাছে আপনি আবার কিসের ঋণী? উনি উনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। মুসলিম মুমিন ভালো, ভালো জিনিস জিজ্ঞেস করবেন। যেগুলো আপনার কাজে দিবে। দুনিয়া এবং আখিরাতে কাজে দিবে। এরকম জিনিস জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন। মুসলিম মুমিন মুত্তাকি এগুলোর মধ্যে পার্থক্য কি? আপনারা হাদিসে জিবরিল জানেন না? যে হাদিসে জিবরিল আমিন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু রাখলেন, রানের উপরে তার হাত রাখলেন এবং বললেন, "আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান।" সেখানে ইসলামকে, ঈমানকে, ইহসানকে আলাদা করে দেখানো হয়েছে। তো মুমিন এবং মুসলিম এমন শব্দ
যদি আপনি পাশাপাশি উল্লেখ করেন তাহলে দুটার ভিতরে পার্থক্য আছে। আর যদি আলাদা উল্লেখ করেন তাহলে মুমিন বলতে মুসলিমও, আর মুসলিম বলতে মুমিনও। বুঝতে পেরেছেন? এই জন্য এই শব্দ যুগলকে ওলামায়ে কেরাম বলেছেন ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। ওরা বলেছেন যখন শব্দ দুটো একসাথে উল্লেখ থাকবে, মুমিন এবং মুসলিম, তখন দুটো আলাদা আলাদা অর্থ আছে। যখন কেউ লিখতে গিয়ে লিখছেন আজকের মুমিনদের এই দশা, তখন এখানে মুমিন মুসলিম উভয়ই উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছি? আহ আর মুত্তাকি, আহ মুত্তাকি এটা মুমিনের একটা বৈশিষ্ট্য, অবলম্বন করা মুমিনের একটা বৈশিষ্ট্য, যে মুমিন তাকে অবলম্বন করে চলবে। মুমিনের অনেক ভালো ভালো বৈশিষ্ট্য আছে একজন মুসলিমের, একজন মুমিনের। তার একটা হলো তাকে অবলম্বন করা। বুঝতে পেরেছেন? তার মুত্তাকি হওয়া এটা মুমিনের একটা নিদর্শন। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আল্লাহু আলাম। মুক্তিযোদ্ধা মারা গেলে তাকে সম্মান জানানোর জন্য সরকারি বাহিনীর একদল লোক যে কাজ করে, এটা কি বিদআত? বিদআত জানতে চায়। মুক্তিযুদ্ধ হোক আর যেই হোক, সরকারি হোক আর বেসরকারি হোক, স্বাভাবিক কাফন হবে, গোসল হবে, কাফন হবে, দাফন হবে, জানাজা হবে। এটাই স্বাভাবিক নিয়ম। ঠিক আছে? আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা আহ ইসলামের জন্য কাজ করেছেন, যারা রাষ্ট্রে বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদের ক্ষেত্রে এরকম বিশেষ কোনো সম্মাননা আমরা দেখি না, হাদিসে পাই না। সেজন্য আমার মনে হয় যে এরকম কাজ এড়িয়ে চলাই উচিত রাষ্ট্রীয়ভাবে। স্বাভাবিক দাফন হবে। সেখানে সেনাবাহিনীর সদস্য থাকবে, অন্যান্য সদস্য থাকবে, তারা গিয়ে সেখানে জানাজা পড়বে, তারাও দাফনে শরিক হবে স্বাভাবিকভাবে। এটাই যথেষ্ট। আল্লাহু আলাম। সিজদার সময় ছোট জামা পরার কারণে যদি পিছন দিক দৃশ্যত হয়, তাহলে কি সালাত ভঙ্গ হয়ে যাবে? পেছনে কি দৃশ্যত হবে? প্যান্ট শার্ট, তার মানে কোমরের উপরের দিকে এরকম। ও ও, আচ্ছা আচ্ছা। যদি যদি আপনার পুরুষদের সতর হচ্ছে হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত, এটা হলো পুরুষদের সতর। তো সলাতে সতর ঢাকতে হবে এবং আরো অতিরিক্ত আহ মোটামুটি গায়ে দুই কাঁধে কাপড় থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে এমন অবস্থায় সলাৎ করতে যে কাঁধে কাপড় থাকবে না। তাহলে পুরুষ মানুষের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মোটামুটি সতর এবং কাঁধে কাপড় থাকলে সলাৎ ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। তো সেই অবস্থায় যদি কেউ প্যান্ট শার্ট পরে সলাৎ আদায় করে, তাহলে ইনশাল্লাহ সলাৎ হয়ে যাবে। যদি একান্তই এমন অনেক সময় প্যান্ট পরে যে আমি অনেক সময় এটা লক্ষ্য করা যায়, চোখে পড়ে যায় যে নিতম্বের একটা অংশ বের হয়ে যায়, এরকম হয়। তো এটা অবশ্যই বেহায়াপনা। এরকম করা উচিত না। এরকম কাপড় পরে সালাত পড়া উচিত না। আল্লাহ বলেছেন যে খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা মসজিদে যখন যাবে, সলাতে যখন আসবে, তখন সৌন্দর্য বর্ধন করে আসবে। কারণ আল্লাহর সামনে তোমরা আসছো। সেজন্য মানুষ ঢিলে ঢালা সুন্দর পোশাক পরে আসবে। এটাই হওয়া উচিত। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। বাবার অনুমতি ছাড়া কোনো মহিলা বিবাহ করার কিছুদিন পর বাবা তা মেনে নিয়ে তাদের বিবাহ কি পুনরায় পড়াতে হবে? জানতে চায়। হ্যাঁ, জি, বিয়ে পড়াতে হবে। কারণ আগে যে বিয়ে হয়েছে ওটা নিকাহু শুবহাতিন। ওটাকে বলা হয় সংশয়যুক্ত বিয়ে। আর সংশয়যুক্ত বিয়ে ওটাকে আবার শুদ্ধ করে নেওয়ার জন্য নতুনভাবে বাবা নিজেই আবার বিয়ে পড়াবেন। আগে যে বিয়েটা হয়েছে ওটা বাবার অনুমতি ছাড়া হয়েছে, অর্থাৎ অলি, অভিভাবক ছাড়াই বিয়েটা হয়েছে। আর আল্লাহ রসুল বলেছেন লা নিকাহা ইল্লা বি ওলি, লা নিকাহা ইল্লা বি ওলি। অলি ছাড়া, অভিভাবক ছাড়া বিয়ে বিয়ে নেই, অভিভাবক ছাড়া বিয়ে নেই, বিয়ে হবে না।
এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন। এবং আরো শক্ত শক্ত হাদিস বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি যাওজিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহু বাতিল ওয়ালিহা। আহ আল্লাহ রসুল বলেছেন, বি গাইরি ইযনি ওয়ালিহা, তার অভিভাবকের অনুমতি ছাড়া যে কোনো নারী যদি বিয়ে করে ফেলে, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। অতএব অভিভাবক লাগবেই লাগবে বিয়েতে। সেজন্য এই বিয়েটা আবার নবায়ন করে নেবেন। নবায়ন করতে গেলে কিছুই লাগবে না। আপনি বিয়ে পড়াবেন, কারো হেল্প লাগলে নেবেন, দুজন সাক্ষী লাগবে, আর মোহর কিছু সেখানে দিতে হবে। আমি সম্প্রতি আমার এক আত্মীয়ের বিয়েতে গেছি। বিয়ের অনুষ্ঠানে আমি আছি প্রোগ্রামে। তো ওখানে কাজী যখন এসছে, সরকারি ওই যে লিখে যারা নিকাহ নামা, লিখতে গিয়ে বলছে, উকিল বাবা কে হবে? আমি বলছি, উকিল বাবা কেউ হবে না, তার বাবাই হলো উকিল, তার বাবাই হচ্ছে অভিভাবক, তার নামে এখানে লিখেন আপনি। উকিল বাবা কে? বাবা থাকতে আবার উকিল বাবা কিসের? তারপরে আমি বললাম যে আমাদের দেশে যে বিয়ের সিস্টেম আছে, যে একজন উকিল বাবা হবে, হয়ে এসে দুজন সাক্ষীকে নিয়ে মেয়ের কাছে যাবে, বলবে, এই বিয়েতে কি তুমি রাজি? সম্পূর্ণ ইসলাম পরিপন্থী সিস্টেম এটা। আরে বাবা, একটা মেয়ে যে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় আল্লাহ রসুল বলেছেন, যদি সে থাকে তাহলে বুঝতে হবে সে রাজি। বিয়ের আগে একান্তে আপনি বাবা হিসেবে, বা আপনি মা হিসেবে, বা আপনি ভাই হিসেবে, বা আপনি বান্ধবী হিসেবে ওকে যখন জিজ্ঞেস করছেন, এই তুই কি বিয়ে করবি? অমুক জায়গায় অমুক ছেলে দেখা হয়েছে, বিয়েতে রাজি? তখনই ও লজ্জা পায়। চুপ থাকলে বুঝতে হবে হ্যাঁ সে রাজি। তো ভরা মজলিসে তাকে আপনি উকিল বাবা ধরে নিয়ে এসে তাকে সবার সামনে বলবেন যে, এই তুমি কি বিয়েতে রাজি? ও বলবে? সম্পূর্ণ উল্টা। মেয়েদের যে প্রকৃতি আল্লাহ দিয়েছেন সেটার উল্টা এগুলা। এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমি বিয়েটা খুবই সহজ, কিন্তু ইসলামী পদ্ধতিতে হওয়া চাই। বিয়েতে কিছুই লাগে না। আহ যিনি মেয়ের অভিভাবক লাগে, মেয়ের উপস্থিতি ওখানে লাগবে না। মেয়ের উপস্থিতি মোটেও লাগবে না। মেয়ের অভিভাবক থাকবে, দুজন সাক্ষী থাকবে, ব্যাস বিয়ে হয়ে যাবে। আর বিয়েতে এলান লাগে, সেখানে ইজাব হবে, কবুল হবে। অর্থাৎ মেয়ের বাবা, অভিভাবক, তিনি নিজেই বলবেন, আমি তোমাকে অমুকের সাথে এতদিন মোহরে বিয়ে দিচ্ছি, তুমি কি এই বিয়েতে রাজি? তখন ছেলে যদি রাজি থাকে বলবে, আলহামদুলিল্লাহ আমি রাজি, আমি কবুল পড়লাম, বিয়ে হয়ে গেছে। এবার দুই তিনবার করতে পারে এটা, একবার করলে বিয়ে হয়ে যায়, এই তো বিয়ে। এটাকে কত কঠিন করে দিয়েছি আমরা, সিস্টেমের বাইরে করে দিয়েছি। তো যাই হোক, আমাদের সব বিষয়ে চেষ্টা করতে হবে যেন আমরা ইসলামের ভিতরে থাকতে পারি। আরেক ভাই, অনেক লম্বা প্রশ্ন, কি এত এত পৃষ্ঠা পড়ে পারবো? এর সারসংক্ষেপ করা যায় না? আর কোন প্রশ্ন আছে? কে কে আছেন? এই প্রশ্নটা কার? জীবনে। জি জি জি। কবে দিয়েছেন এটা? আচ্ছা। আচ্ছা, কিভাবে একত্রিত হলেন, কিভাবে? জি। আচ্ছা, ঠিক আছে, কি বলবো? কোন দিক দিয়ে শুরু করব? কোথায় গিয়ে শেষ শোনাবো? তালাকের ফতোয়া এভাবে কেউ জিজ্ঞেস করবেন না কখনোই। তালাকের যদি কেস হয়ে যায়, তাহলে যাকে আপনার বিশ্বস্ত মনে হয় তার কাছে গিয়ে বসবেন। বসে লম্বা সময় ধরে কথা বলবেন। উনি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন, যে কি হলো, কখন হলো, কিভাবে হলো। তারপরে এটা হোমিও ওষুধের মতো। সব জেনে বুঝে তারপরে চিকিৎসা দেওয়া লাগে। হ্যাঁ? এটা এইজন্য তালাকের ফতোয়া আমরা সাধারণত আ মানে ভিকটিম উপস্থিত থাকা ছাড়া ফতোয়া দেই না। আর তালাকের ফতোয়ায় আরেকটা কাজ অনেক আলেম অনেক সময় করেছেন আগেকার যুগে। এটা এখনো করা দরকার।
যিনি তালাকের ফতোয়া দিবেন উনি একটা করে লাঠি রাখবেন, মানে যে তালাক দিয়েছে রাগ করে তাকে একটু আগে পিটিয়ে নেবেন। বুঝতে পারেন না, আপনি মাইন্ড করবেন না, এটা আমি আর কি করে বললাম। মানে তালাকটা আহ এমন জিনিস, আল্লাহ রসুল বলেছেন ইসলামে সালাসুন জিদ্দুহুন্না জিদ ও হাজলুহুন্না হাজ। ইসলামে তিনটা বিষয় আছে, যে তিনটা বিষয়ে আর কি করলেও ঘটে যাবে, আবার বাস্তবিক ভাবে বললেও ঘটে যাবে। তো একটা হলো বিয়ে, একটা হলো তালাক। তো তালাক আর কি করে দিলেও তালাক, রাগ করে দিলেও তালাক। আপনি প্রশ্ন করেছেন যে আমি রাগ করে তালাক দিয়েছি, তালাক কি হবে? তিন তালাক। প্রথম কথা হচ্ছে যে রাগ করে ছাড়া কেউ কি খুশি হয়ে তালাক দেয়? আচ্ছা, এর পরের প্রসঙ্গ আসি। তালাক নিয়ে যে কত ঝামেলার ভিতরে আমরা আছি, কত যে ঝামেলা আমাদের কাছে আসে, তালাকের প্রশ্নের শেষ নেই। তো আমি আপনাদেরকে বলি যে সংসার করবেন, সাবধানে সংসার করবেন। মানে সংসারটা এরকম ছেলে খেলা না, পুতুল খেলা না। সংসার সংসার, এখানে পুরুষকে অনেক সবর করতে হবে। মেয়ে মানুষের তো বুদ্ধি নাই রে ভাই, ওদের তো বুদ্ধি কম, ও তো একটা উল্টাপাল্টা করবেই। তো আপনি পুরুষ মানুষ, আপনার জ্ঞানের পরিচয়টা কে দিলেন আপনি? মানে ও ও ফোঁস করে উঠলো, আপনিও ফোঁস করে উঠলেন, তাহলে তো সংসার হবে না। সুখী দাম্পত্য জীবন লাভের উপায়, এই মর্মে আমার একটা বক্তব্য আছে, ইউটিউবে হয়তো বা পেয়ে যেতে পারেন। ওটা একটু দেখবেন যারা বিশেষ করে নববিবাহিত বিবাহ বিবাহ করতে যাচ্ছেন। তো আপনার জন্য আমার নসিহত হচ্ছে যে যেটা হয়েছে আর কখনো করবেন না। পুরুষ মানুষ এরকম ঘটনা ঘটলে বাড়ি থেকে বের হয়ে যাবেন ওই সময়, কিন্তু স্ত্রীর মুখোমুখি হবেন না। ফোঁস করলে ফোঁস করবেন না। কি করবেন? বাড়ি থেকে বের হয়ে যাবেন, পাশে মসজিদ থাকলে ওযু করে গিয়ে ২ রাকাত সালাত আদায় করবেন। তারপরে বাইরে বের হয়ে চা-টা খেয়ে মাথা ঠান্ডা করে বাসায় ঢুকবেন। হ্যাঁ, তুমি আমার ঘরে এসছো, আমার খাও, আমার বাসায় থাকো, আবার আমার উপর দিয়ে কথা বলো। এরকম করলে সংসার টিকবে না। হুটহাট তালাক বললেই সংসার টিকবে না। এটা হলো ১ম নসিহত। ২য় কথা হচ্ছে যে আ আমাদের দেশে তালাকের যে ফতোয়াটা চলছে, ৩ তালাক একসাথে দিলে ৩ তালাকই হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী। এবং এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। কারণ ওই সময় তালাকের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল। তিনি এটা চালু করেছিলেন। বাকি আল্লাহ রাসূলের সময়ে, অন্যান্য সময়ে ৩ তালাক একবারে দিলে ওটা ১ তালাক হিসেবে গণ্য হয়। তো সেই হিসেবে আমাদের ফতোয়া হচ্ছে, আমাদের সালাফি উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, এক বৈঠকে বা এক তুড়ে তালাক যে কটাই দিক না কেন ওটা ১ তালাক গণ্য হবে। আপনি ৩ বার কেন, আ যদি ১০০ বারও বলতেন ওটা ১ তালাক গণ্য হতো। সেই হিসেবে এখানে আরেকটা কথা বলে রাখি, তালাক আপনি অ্যা সরাসরি বলেন অথবা মোবাইলে লিখে পাঠান, একই হিসাব। এসএমএস করেন, হোয়াটসঅ্যাপে পাঠান, মেসেঞ্জারে পাঠান, অথবা ফোন করে বলেন, অথবা সরাসরি বলেন, একই হিসাব। তালাক হয়ে যাবে। ঠিক আছে? আ এখানে আরো একটা কথা বলি, রাগ করলে তালাক হবে না একটা ফতোয়া আছে এবং এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কখন সেটা? যখন রাগ করে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না তখন। কারণ সবাই তো রাগ করেই তালাক দেয় ভাই। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো এই অবস্থায় আমি আপনার আপনার জন্য যে ফতোয়াটা আমার জানা আছে সেটা হলো, আপনি একবার তালাক দিয়েছেন, তারপরে আবার সংসার করেছেন, তারপর আবার তালাক দিয়েছেন ৩-৪ দিন আগে। আগের যে তালাকটা ছিল ওই তালাকটা কবে ছিল? কিছুদিন আগে। তারপরে তালাক দেওয়ার পরে সংসার শুরু করেছিলেন কবে? তখন কি করেছিলেন? কিভাবে সংসার শুরু করেছিলেন? তাহলে ভুল হয়েছে। ওটা যেহেতু ১ বছর পরে সংসার করা শুরু করেছিলেন, আবার নতুন করে বিয়ে পড়িয়ে সংসারটা করা দরকার ছিল। সেটা যখন হয়নি, তখন আপনার জন্য খুব রেড অ্যালার্ট। রেড অ্যালার্ট হচ্ছে আপনার ২ টা তালাক আপনার ঝুলিতে এখন আছে। ঠিক আছে? একটা আগে দিয়েছিলেন, একটা পরে দিয়েছেন। এরপরে যদি আপনি আরেকবার কখনো তালাক দেন,
তাহলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। একটা সুযোগ থাকবে। সেই সুযোগটা হচ্ছে আপনার স্ত্রী নরমাল কোথাও বিয়ে হবে স্বাভাবিকভাবে, আর সেই স্বামীও নরমাল তালাক দিবে। তখন আপনি ফিরিয়ে নিতে পারবেন এরপরে, যদি এরকম ঘটে। তাছাড়া পারবেন না। তো সেই অবস্থায় আপনার জন্য আহ, পরামর্শ হচ্ছে যে আপনি খুব আহ, লাল রেখাতে অবস্থান করছেন। এরপর থেকে আর কখনো এই কাজ করবেন না। তবে এখন আপনার ফিরে আসার সুযোগ আছে। কিভাবে ফিরে আসবেন? আপনি যেহেতু দ্বিতীয় তালাক এটা, এবং দ্বিতীয় তালাকে মাত্র ৩-৪ দিন অতিক্রম করেছে, সেজন্য আপনি তাকে বললেই হবে যে তোমাকে ফিরিয়ে নিলাম। এবং খবরদার এরপর থেকে আর সাবধান থাকবেন। তবে আগে ফিরিয়ে নেওয়াটা আপনাদের সঠিক ছিল না বিধায়, যদি আপনারা আরেকবার একটু বিয়ে পড়িয়ে সংসারটা করেন, আমার মনে হয় যে বেশি নিরাপদ হবে। আল্লাহ তাআলা আ'লাম। ঠিক আছে, কথা শেষ করি। অনেক কথা হয়ে গেল। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজকে যা বলেছি, যদি ভুল কিছু বলে থাকি আল্লাহ আমাকে মাফ করুন। সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে হয়েছে তার শুকরিয়া জ্ঞাপন করছি। এই বলে আজকের আলোচনা প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা